হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো বিকেলবেলা রেডি হয়ে গেছি। আর এদিকটায় দুষ্টুকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তো দুষ্টু আমাদেরকে রেডি হওয়া দেখে তো ও প্রচণ্ড কান্না করছিল। তো খুশিকে ভাস্তিকে বলেছিলাম যে একটু দুষ্টুকে রেডি করিয়ে দাও, রাস্তায় একটু স্লো মোশনে ভিডিও করব, একটু শর্ট ভিডিও করার জন্য। তো শর্ট ভিডিও তো আর করতে পারিনি, এমনিতে ভিডিও ক্যামেরাতে করে নিয়েছিলাম, তো স্লো মোশন বানাবো বলে। তো বাচ্চা মানুষের হাঁটাটা স্লো মোশন করলে না ভীষণ ভালো লাগে। তো ওর জন্য বলেছিলাম যে তাহলে একটু রেডি করিয়ে দাও, আমি ভিডিও করি, তাহলে তো আর কান্না করবে না। প্রচণ্ড কান্না করছিল আমাদের রেডি হওয়া দেখে। তো তারপরে দিকটা দেখো, এই যে রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি হচ্ছে কোথায় জানো? ছদ্দির আমার জায়ের বাপের বাড়িতে। তো জায়ের বাবা আসছে, তো ভাস্তিকে দিতে আসছে, তাই যাচ্ছি, একটা দরকারও আছে, সেই জন্য যাচ্ছি, ছেলে, আমি আর ছদ্দির বাবা। তো এদিকটা দেখো, রাস্তায় এসে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো ছদ্দির বাবা পেছনে পরে আসছিল আর কি। তো এদিকটা গাড়ির টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো এদিকটা টোটোতে উঠে গিয়েছি। তো চলো। তো এই যে দেখো, এখন যাব সীতাইমুড়ি থেকে, তারপর হচ্ছে সাফারি ধরে, তারপর যাব হচ্ছে পাড়াডুবিতে যাব আর কি। তো এই যে দেখো, সাফারিতে উঠেও গিয়েছি। তো তারপর দেখো বন্ধুরা, তো এখন তারপরের দিন সকালবেলা তো ওদের বাড়িতে গিয়ে আর কোনোরকমভাবে ভিডিও করিনি। তো সেরকম একটা ভালোও লাগছিল না, মনটা ভিডিও করব, তো সেরকম একটা ইচ্ছাও ছিল না। তো মনটা না গাড়িতে যাচ্ছিলাম, কেমন জানি একটা মনটা লাগছিল। তো ভিডিও করার সেরকম এনার্জি ছিল না। ভিডিও করতে গেলেও একটা এনার্জির দরকার পড়ে শরীরে, বা মনের মধ্যে একটা যেরকম একটা কিছু আর কি। তো এই যে দেখো, এই দিকটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তায় উঠেছি। তো অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর কি। তো মাসি বলছিল মুখ ধুতে, তো চা করছে মাসি। তা আমি বললাম যে দাঁড়াও, আমি একটু রাস্তা থেকে হেঁটে আসছি, তারপর হচ্ছে মুখ ধুচ্ছি আর কি। তো মুখ ধুয়ে চা খেয়ে আবার বাড়িও চলে যাব। তো দেখা যাক কি হয়, জানি না। তো কালকে তো ভিডিওটা ছোট্ট হয়ে গেছিলো, তো ওর জন্যই ভাবলাম যে সকালে ভিডিওটা করি, একদম আসা থেকে যাওয়া অবধি শেষ অবধি দেখিয়ে দিই। তো যদি 2-3 দিন থাকতাম তাহলে হয়তো একদিনের ভিডিও হতো। তো যেহেতু একদিনই ছিলাম, তো কালকে সন্ধ্যাবেলা এসেছি, সন্ধ্যাবেলা বিকালে বেরিয়েছি, সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। তো বেশিক্ষণ একটা টাইম লাগে না, 30 থেকে 40 মিনিট সময় লাগে আর কি। তো এদিকটা টোটো দিয়ে এসে তারপর এদিকটা ছাপাড়ি দিয়ে ফালা কাটা যায়, ওগুলো দিয়ে এসেছি আর কি। তো এদিকটা রাস্তায় আর চলো চা খেয়ে নিই। তো তারপর দেখো, চাটা খেয়ে তারপর একটু বেরিয়ে পড়েছি মাসির সঙ্গে, মেসোর সঙ্গে। তো ছদ্দির মা, বাবা। তো তারপর যাচ্ছি হচ্ছে একটা বাড়িতে যাব, দরকার আছে। তারপর এদিকটায় দেখো, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ভুট্টা ক্ষেত, ওই ব্রিজটার ওইদিকে রাস্তাটা যে দেখতে পাচ্ছ না, ওটা দিয়ে হচ্ছে শিলডাঙ্গা, ঘোষকারডাঙ্গা যাওয়া যায় আর কি ওর দিকতে। আর এদিকটায় দেখো, একটা বাড়িতে এসেছি। তো আমার ছেলে কুল দেখে একদম পাগল হয়ে গেছে, কুল নেবে। তো এই যে দেখো, গাছটার মধ্যে এত প্রচণ্ড কুল হয়েছে, কি বলবো। তো ওই যে ব্যাগ নিয়ে বসে আছে, ব্যাগ ভর্তি করে নিবে। তো এই যে দেখো, এদিকটা কোটা দিয়ে ঝাঁকি দিচ্ছে, আর সমানে টপ 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 করে কুল পড়ছে। তো আমার কুল না খাওয়ার থেকে দেখতে ভীষণ পছন্দ লাগে, আর টুকাতে আর কুড়াতে আর কি ভালো লাগে। তো এদিকটা ছেলেও কুড়াচ্ছে আর কি। আর তো আমিও দিকটা দেখো কুড়াচ্ছি, কিন্তু আমি একটা কুল মুখে দিয়ে এত প্রচণ্ড টক, আমি তো টক খেতেই পারি না, কোনো টকই খেতে পারি না, টক আমার একদম অরুচি। তো আমও বলো কি, আম যদি টক হয় তাহলে আমি খেতে পারি না। তো কুলটা তো দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই তো ভাস্তি ফোন করে বলেছিল যে সোনা মা, আসার সময় কুল নিয়ে আসবে। তো আমাদের এদিকটায় তো আর কুল এদিকে আশেপাশে কারো বাড়িতে গাছ নেই। তো এদিকটায় ছদ্দি বাপের বাড়ি, এখানটা গাছটা যে এত বড়, আর কুলগুলো এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। তো ছেলে বলছিল মা নিয়ে নাও। ছেলেও কিন্তু আমার টক খাওয়া পছন্দ করে না, ছেলেও কিন্তু টক খায় না, তবু ওর ইচ্ছে আর কি, ওর নিবে আর কি। তো যেহেতু ভাস্তি ফোন করে দিয়েছে, তো ওর জন্যে। আর হচ্ছে আরেকটা বাড়িতে যাব আর কি। তো ওই বাড়িতে দরকারটা আছে। তো কি দরকার, তো সেটা যেদিন ঠিকঠাক হবে সেদিন তোমাদেরকে হয়তো বলবো, ঠিক না হলে তো বলাই হবে না। তো এটাই আগের থেকে আর বলছি না। তো দেখো, এদিকটা কুলগুলো এগুলো কাঁচা, তো সেরকম একটা পাকে না, কিন্তু উপরের কুলগুলো না ভীষণ পেকেছে। তো আমার কুলগুলো দেখে এত এত ভীষণ ভালো লাগছে, কি বলবো, মনে হচ্ছে নিজে হাত দিয়ে ছিঁড়তে। তো ওই যে দেখো, তো একটা ডাল নিচে ছিল প্রচণ্ড, তো ডালের মধ্যে কাটা ছিল, তো সেভাবে ছেঁড়াও যায় না, তো কাঁচা কাঁচা ছিল। মাসি বলছিল যে কাঁচাগুলোই নিয়ে নাও, তো ওগুলো রোদ্রে দিলেই হয়ে যাবে। আর বেশি পাকাগুলো কী হয় বলো তো, পড়ে গিয়ে না সব ফেটে যাচ্ছে। তারপর দেখো, এদিকটা কুল নিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি। তো এদিকটা আমি ভাবছি একটু মাসির ঘরের বারান্দায় বসে একটু পান খাচ্ছিলাম। তো পান খেয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো। আর
তো আর মেসোকে বলছিলাম আর কি আমি যে আমি টোটো দিয়ে যাব না গাড়ি দিয়ে যাব, মানে সাফারি দিয়ে যাব। মেসো বলছিল টোটো দিয়ে গেলে ডাইরেক্ট যদি মাথাভাঙা যায় তো যেতে পারবে। তো এদিকটা দেখো ওদের বাড়ির সামনে থেকে টোটো দিয়ে উঠেছি, তো সারাটা রাস্তা টোটো দিয়ে চলে এসেছি, মাথাভাঙা অবধি টোটো দিয়েই আসবো। তো চলো যাওয়া যাক। আর ছেলে এদিকটা হাই করছিল। তারপর দেখো এদিকটা বাড়ি এসে তারপর একদম শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে যাচ্ছি হচ্ছে খেতে যাচ্ছি। তার কারণ হচ্ছে ওখানটা না অনেকগুলো গাছ, তামাক গাছ মরে গিয়েছিলো। ওই তামাক গাছগুলো না কেটে রোদ্রে দেওয়া হয়েছিল। তো ওগুলোই আর কি আমাকে ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু মানে যে গিয়ে তারপর বেঁধে নিয়ে আসি তামাকগুলো। ওই যে দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি, তো এগুলো এখন বেঁধে নিয়ে আসবো। আর কোনো রকম ভিডিও করছি না। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। টাটা।